यार तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा मैं तो यार तेरे सदके इश्क सिखा मैं तो आई जग तज के इश्क सिखा जब याद करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया की जग मुझ पे लगाए पाबंदी मैं हूँ ही नहीं इस दुनिया की হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা তো জানোই আমরা এখন আছি হচ্ছে সুন্দরবনে। এখন আমি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম সকাল সকাল, আর হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছি। দেখো পুরো ফাঁকা মাঠ। আসলে আমাদের ওখানে তো এরকম ফাঁকা এত বড় বড় মাঠ নেই, ওই জন্যই আমি ঘুরতে ঘুরতে দেখছিলাম আর কি। জাস্ট বাড়িগুলো দেখো, অঙ্কিতার তো এইসব বাড়ি হেভি লাগে। আসলে আমরা শহরের মানুষ তো, গ্রামে এলে তো মনটা ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের লজ। ধরতে গেলে ওই যে অঙ্কিতা হাই করে দেয়, এখনো রেডি হয় না গাইজ, কখন বেরিয়েছি আমি। আর এইখানে কালকে ছৌ নাচ হচ্ছিল এই জায়গাটায়। আমার মর্নিং ওয়াক হয়ে গেল আর ওরা এখনো রেডি হয়নি। আমরা রেডি হচ্ছি কেন? ওই তো শুনি ভেতরে রেডি হচ্ছে। তুই হচ্ছি কেন? হচ্ছি, একসাথে হবে। হয়ে গেছে, আমরা এবার রেডি শুট করব, তারপরে যেতে পারবো। 2000 years later তেলাতে চালু করে দিয়ে যা, তোর এখনো রেডি হচ্ছি। যা চল, তাড়াতাড়ি হয়ে গেছে তো, চল তাহলে বন্ধ করি। সো গাইস, আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। দেখো আমরা একা লেট করিনি, ওখানে আমার আরেকজন আছে, তারাও লেট করেছে। ওরা বলছে ওরা একা লেট করেনি, আমরা আছি। এ ওকে ও তাকে এইসব করছে, দোষ চাপানো হচ্ছে। এটা আমার ফাইনাল আউটফিট, যেটা আমার আর সুমির একদম ম্যাচ করে গেছে। আনফর্চুনেটলি আমাদের যে হোটেলটা আছে পুরো একদম খুব সুন্দর জায়গায়। দেখো না, পুকুর, এখানে মাঠ, পেছনে গাছে আম। দেখো আমাদের ওখানে হলে সব চুরি করে নিত। এই যে আমরা এখন ভ্যানে বসে পড়েছি, ভ্যানে করে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি জানি না। ক্রুজ হয়ে আমাদের ক্রুজ আমাদের জন্য ওয়েট করছে রিভারের ওপর। কেমন লাগছে জানিও আমাদের দুজনকে। হেভি লাগছে ভাই। আর গেট রেডিতে অলরেডি লুকটা শেয়ার করেছি দুজনে, কিভাবে রেডি হয়েছি দেখে নিও। এটা করেই আজকে আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের বোট, অ্যান্ড বোটের ভেতরেও কিন্তু বসার জায়গা আছে। আমাদের ভেতরটাকে দেখাই। অনেকটা বড় বেড আছে, অ্যান্ড এই জানলা দিয়েও কিন্তু গঙ্গা দেখা যায়। আমরা তো বোটে চলে এসেছি, বাট আমাদের বোট এখনো ছাড়েনি, ছাড়তে এখনো টাইম লাগবে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমরা কিন্তু এসেছি লোকনাথ ট্রাভেলসের সাথে। সার্ভিসটা কিন্তু এদের ভীষণ সুন্দর। স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওদের ট্রাভেলসের। তোমরা যদি আসতে চাও, এইভাবে ঘুরতে চাও সুন্দরবনে, তাহলে অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো চলো এবার তোমাদের আমি বোটের ওপরটা দেখাবো, ওপরটা কিরকম জায়গা, কিরকম কি আছে। আমাদের বসার জায়গা, আমরা এখানে বসেছি। এই বোটের মধ্যে কিন্তু তিনটে বাথরুম আছে, একটা এখানে আর একটা নিচে যাওয়ার জায়গায় আছে। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, এখানে কিন্তু এখন ইলিশ উৎসব হচ্ছে, আর যেটা চলবে সেপ্টেম্বর মাস অবধি। এই সময়টা কিন্তু বেস্ট টাইম, ঠিক আছে, সুন্দরবনে আসার জন্য। এখন আসলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর গঙ্গার ইলিশ মাছ খেতে পারবে। ভিউটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, এখন জানো 7টা 7:30 বাজে। আজকে মুডটা পুরো ফ্রেশ আছে। কালকে একটু বেশি জার্নি হয়ে গেছে, মেজাজটা ভালো ছিল না, তারপরে ঘুম হয়নি রাতে, বাট আজকের মুডটা পুরো ফ্রেশ আছে। আজকে আমরা ফুল এনার্জি নিয়ে বেরিয়েছি, এবার জানি না কতক্ষণ এই এনার্জিটা থাকবে শরীরে। তো চলো দেখি আজকে আমাদের কোথায় নিয়ে যাই, নেক্সট ডেস্টিনেশন কোথায়। এখন আমরা চলে এসেছি কোথায়, সজনেখালিতে। চলো চলো কি আছে দেখবো। সৌরভ সব জানে যে এখন আমাদের কিন্তু লাইন দিয়ে নিয়ে যাচ্ছে ট্রাভেলসের লোক। সকাল সকাল কিন্তু ভালোই রোদ বেরিয়েছে, গরম লাগছে। তো এখন আমরা এই বক্সটার ভেতরে, এই দেখো কচ্ছপটাকে দেখো। এখানে যে কচ্ছপটা রয়েছে ওটা বিলুপ্ত হতে চলেছে, ওই জন্য ওর ভ্যালু বেশি। তো এখন আমরা এই খাঁচার মতন জায়গাটা দিয়ে যাচ্ছি। দু সাইডেই কিন্তু জিনিস আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না ওদেরকে। ওরা হয়তো মানুষের আওয়াজে হয়তো ভেতরে ঢুকে আছে। এই তো ওয়াচ টাওয়ার, যেটার কথা সৌরভ বলছিল সকাল থেকে। আমাদের ট্যুর গাইড ওখানে আছে। হ্যাঁ চলো। এই যে
এখনো কিন্তু ওপরে দুটো ছিল ফ্লোর, বাট আমরা যাইনি, জাস্ট এখান থেকে ভিডিওটা তুলে নেমে যাচ্ছি। গাইস এখানে আমাদের ঘোরা কমপ্লিট, ওয়াচ টাওয়ারে গেলাম। একদম উপরে উঠিনি, দেখা যাচ্ছিল একদম উপর দিয়ে যেটা দেখা যেত। হ্যাঁ সেকেন্ড ফ্লোর কষ্ট হচ্ছিল। এখন আমরা কিছু খাইনি, এবার আমরা ব্রেকফাস্টটা করব। সুন্দরবনের মাঝখান দিয়ে যাব। আর সুন্দরবনেই তো আছি আমরা। আরে না, ওরা বললো গাইড আমাদের যা বললো, আচ্ছা একদম গভীর অরণ্য দিয়ে যাবো আমরা। তো চারিধারে বন্য পশু থাকবে, সেটা আমরা দেখবো। অনেক দেখেছি আমরা চিড়িয়াখানায়, এখন খোলা অবস্থায় দেখবো। আমরা খাঁচার ভিতরে আছি। আমরাই খাঁচার ভিতরে থাকবো। দেখো আমরা খাঁচায় আছি, মানে ওদের কাছে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের কাছে ওরা পশু। হাট ওটাই তোরা বাজে বকছে। ভেবেছিলাম এটা হয়তো শেষ, বাট না, শেষ নয়, এখনো ভিতর দিকে আমরা হেঁটে যাচ্ছি। আমি জানি না এখান, মানে আমি ভেবেছিলাম চিড়িয়াখানাটা কি হয়েছে, বাঘ ঘাট। ও আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। ও ও আমরা ঘাটে চলে এসেছি। এই ঘাটে ঘোরা হয়ে গেছে। এই হনুমানগুলো নাচ দেখায়। এটা হনুমান রে, বাদর না, এইগুলোই। এটা বাদর। কোথায় তাই গরম এখানে। দেখ আমাদের বোট এখনো কি স্ট্যান্ড আমার রাখা, সবকিছু জামার মধ্যে আটকে দিয়েছি। সেদিনকে একটা ছেলে বলছে এটা কি দাদা, ফুল নিয়ে ঘুরছো কেন? ফুলের মতন ক্লিপ আমার রেখে দিয়েছে, বলছে ফুল নিয়ে ঘুরছো হয়ে যাবে। তখন আমরা চলে এসেছি বোটে, আর এখানে আমরা ব্রেকফাস্ট করছি। আমি নেলস গুলোর জন্য সৌরভকে বলেছিলাম যে লুচিগুলো একটু ছিঁড়ে দিত, ও ছিঁড়েছে। দেখো তো মনে হচ্ছে পেটেই পরোটা। ছিঁড়িস না, ছিঁড়িস না, ছিঁড়িস না। সকালের ব্রেকফাস্ট করার পর জানো তো আমি না এইভাবে বেশ অনেকক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। সত্যি কথা বলতে এত সামনে দিয়ে আমি এরকম জঙ্গল এর আগে কখনো দেখিনি, তাই আমার তো বেশ ভালোই লাগছিল। জঙ্গলের এই ভিউটা এনজয় করছিলাম, আর তখনই চলে আসে গরম গরম চা। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখন আমাদের বোটটা লোকালিটি এলাকা ছেড়ে আমাদের ঢুকে গেছে পুরো জঙ্গলে। এখানে চারিদিকে দুদিকেই জঙ্গল, আর এখানে কিন্তু আমাদের বাঘ দেখার সম্ভাবনা আছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি গাইস, পুরো নৌকার একদম চূড়া, ঠিক আছে, নৌকার একদম সামনে একদম ফ্রন্টে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ভিউটা এত দারুণ আসছে, মানে কি বলবো, তোমরা জাস্ট দেখো ভিউটা। এই জঙ্গলের মধ্যেই যদি একটা বাঘ বেরিয়ে আসে জল খেতে, আরে কি ভয় লাগে না? ভয় লাগে। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে লোকের টাইটানিক পোজ দেয়, ঠিক আছে, কিন্তু এটা টাইটানিক না, আমরা বোট পোজ দেব। তো আমরা এখন এসে গেছি সুধর্ণখালিতে। এখানে কি দেখা যাবে? এখানে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, ঠিক আছে, কোথায় কি আছে না আছে। এক্সপেরিয়েন্স আছে হচ্ছে এই যে কি আছে এখানে, বল। এখানে সত্যি বলবো কিছু নেই। চলো ইগনোর করো, বাট আসো তোমরা দেখো। তো এটা হচ্ছে সুন্দরবনের বনের দেবী। আমি সামনে যেতে পারছি না কারণ আমি জুতো পরে আছি, বুট, আর ওটা খুলতে পারবো না, বাট এখান থেকেই নমস্কার করলাম। এই দেবীর বাহন হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝলি, ওই জন্য বাঘ আছে। দেখ ঘন্টা বাজিয়েছিস, আমার হয়ে বাজিয়ে দে একবার। তো আমি তো যেহেতু জুতো পরে আছি, আমার বদলে আমি সুমিকে পাঠাচ্ছি আমার দুধ হয়ে। দুধ? হ্যাঁ চলো এবার আমরা ভেতরে যাবো ওইদিকে। এখন এখানের ওয়েদারটা ঠিক লাগছে, রোদ নেই, মেঘলা মেঘলা করে আছে, অ্যান্ড যে কষ্টটা হচ্ছিল গরমে সেটা এখন আর হচ্ছে না। তাই এটা হচ্ছে সুন্দরী ফল। কি বলি সুন্দরী ফল এটা? হ্যাঁ হ্যাঁ রে, কাটা মাটা নেই তো রে? না, কি খাওয়া যায়? এটা ভিতরে কি আছে? না না, যত কোথায় খাবি মরে যাবি। এখানে চ, হসপিটাল নেই সামনাসামনি। দেখ সব ফলই খাওয়া যায়। এবার না, বিষ ফলও থাকে অনেক। আরে ওটাই তো, ওটা সব ফলই খাওয়া যায়, কিন্তু কোনো কোনো ফল খেলে মরে যাবে। কেন টাওয়ার আমি জানি না সুন্দরী ফল খাওয়া যায় কিনা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই জায়গাটা হলো সুন্দরবনের যে গাছগুলো আছে এগুলো শুধু সুন্দরবনেই পাওয়া যায়, দেখা যায় সেগুলো। সৌধর্ণখালি। চলো এবার নৌকায় যাই। A few minutes later. কেমন লাগছে বলো? ভালো লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। আর আসবে? আমি আসবো। আসলে লোকনাথ ট্রাভেলসের সাথে তোমাকে আসতে হবে, ঠিক আছে? তবেই তুমি এত সুন্দরভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে পারবে ট্যুরটা। একদম জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছে বোটটা। আমরা আশায় আছি যদি কোনো পশু পাখি, বাঘ, গরু, ছাগল কিছু একটা চলে আসবে, আর যদি দেখতে পাই। গাইজ আমাদের দিয়েছে এখন লেবুর জল। এটাই দরকার ছিল, একটু এনার্জি আসার জন্য এটাই দরকার ছিল।
শরীর ম্যাচ ম্যাচ করছে। এখন আমরা খাচ্ছি আলু ভাজি, আলুর পকোড়া। কচমচে আছে, ভালো খেতে গাইস। মাথার চুলটা একটু ঠিক কর। তো আমরা এখন বোটের ফ্রন্ট আর বাকি বাথরুমগুলো আমার জানিস বলে কিছু বলবেই না, আর জামা উঠে গেছে বলবে না, কারণ জানি যে ভালো বাজে আসছে। খুব বাজে এখনকার বন্ধুত্ব। তুই দাও ভাই, জেনুইন লাগলো যে আমার চুলটা ঠিক কর। আমি বলি সবাইকে এক্সপোজ করে দিচ্ছিস। ভিডিও হচ্ছে, ভিডিও আমার ভিডিও তো হচ্ছে, ভিডিওর জন্যই বলছি। এখানটায় যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দুদিকে ঘেরা জঙ্গল, তার মাঝখানে ব্রিজ করা, সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু বাঘ আসে জল খেতে, বাট এখন আমরা বাঘ দেখতে পাচ্ছি না, তাও একটা সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। বিশাল ট্যান পড়ছে, ঠিক আছে, আমি এখন দৌড়াচ্ছি কারণ আমি চাই না, যতটা কম চাই ট্যান পড়ুক আমার স্কিনে। বেশি ট্যান পড়লে তুলতে অসুবিধা, পুরো কালো ভূত হয়ে যাবো বাড়িতে। কেমন লাগছে বল গরমে? গরমে তো ভালোই লাগছে, আমরা ঠিক আছে, সামার এনজয় করছি, সামার এনজয় করছি। আর এখানে দেখার মতো হতাম না, খুব ভালো হতো জানো তো। এই ফরেনার যদি হতাম, নতুন নতুন জিনিস দেখতাম না, ফরেনার হলে আমাদের স্কিন টোন রেড হয়ে যেত, কিন্তু কালো হতাম না। কালো হতো। আর এখানে আমরা লাল কাঁকড়া দেখলাম, একটা মাছ দেখলাম, বাঘ দেখতে পেলাম না। আর গাইস আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে শাকের একটা আইটেম, আর ছিল 2 রকমের মাছ, একটা হলো ইলিশ আর একটা হলো ভেটকি। জানো এখানে জল হাওয়া এতই ভালো ছিল যে সারাদিন ধরে এত কিছু খাওয়ার পরেও আমাদের সব কিছু হজম হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে আজকে দুপুরের লাঞ্চটাও কিন্তু দারুণ ছিল। লাঞ্চ করতে করতে গঙ্গার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ফাইনালি আজকের মতো আমাদের নৌকা বোটের জার্নি আর এখন এখানেই শেষ। আজকের মতো ঘোরা আজকে আমরা যেখানে গেছি, যে জায়গায় গেছিলাম সেই জায়গাটা তোমার মেঘলা ছিল, যার জন্য একটু হলেও আরাম করে ঘুরেছি। আমরা নৌকা থেকে ঘুরে চলে এসেছি। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি চারিদিকটা, মানে আমাদের হোটেলটা এমন জায়গায় পুরো গ্রামের মাঝখানে, আর আমরা এখানটাই এখন ঘুরে দেখছি। কালকে এত টায়ার্ড ছিলাম যে ঘুরতেই পারিনি, আজকে না ঘুরলে কালকে তো আমরা চলে যাবো, তো আর ঘোরা হবে না। আর এখান থেকে খুব সুন্দর একটা সানসেট আমরা এনজয় করি। গ্রামের দিকে এসেই ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা সানসেট দেখলাম। A few minutes later. তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এখন স্ন্যাক্সের জন্য ডাকছে। এখানে এসে খালি খাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। চলে আয় সৌরভ, কি দেবে দেখি। ও নিয়ে এসেছে, ওই বললো আমাকে, চলো দেখি। আজকের আমাদের সন্ধ্যার স্ন্যাক্সে ছিল কিন্তু চিকেন পকোড়া উইথ কফি অ্যান্ড সেই চিকেন পকোড়ার কফি নিয়ে আমরা রুমে না গিয়ে আমরা মাঠে বসেই কিন্তু অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম। আমরা এখন রাতে ডিনার করতে এসেছি। এখানে আমাদের স্যালাড দিয়েছে, ফ্রাইড রাইস, স্যালাড, ধোকা, আর ওরা চিকেন খাচ্ছে, আমি ধোকা নিয়েছি। আমি ধোকা চিকেনটা খেয়ে খাবো। আর চিকেনটা কেমন হয়েছে বল? ভালো খেতে। যেমনটা তোমাদের বললাম, আমি নিয়েছিলাম ধোকার তরকারি। এর আগে সুমি কখনো ধোকা দেখেনি, তাই জন্য ও আমার ধোকাগুলো দেখছিল এইভাবে। তার সাথে আমার মাও চেক করছিল যে এটা কিরকম ধোকার তরকারি দিয়েছে। বাই দ্য ওয়ে প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুবই ভালো ছিল। তোমরাও যদি আমাদের মতন এত সুন্দরভাবে সুন্দরবনের ট্রিপটা এনজয় করতে চাও তাহলে অবশ্যই লোকনাথ ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করো। আমি ওদের সমস্ত ডিটেলস তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তো অবশ্যই একবার চেক করে নিও। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।